দীর্ঘদিন ধরে সেতুর অভাব, আর ভোট আসলেই নেতাদের কাজ করে দেবো, কাজ করছি এবং বন্দিদশা কাটাতে একটা সামান্য ব্রিজ করার কথা আজ ভুলতেই বসেছে এলাকার মানুষ। কারণ এটা দীর্ঘদিনের একটা অভাব অভিযোগ নিয়ে একদিকে মহানন্দা নদী, অন্যদিকে সুই। বর্ষায় ভরা নদীতে ভরসা মাত্র নৌকো, আর অন্য সময় বাঁশের মাচা। বাসিন্দারা নিজেই বলেন দ্বীপবাসী। সেতু তৈরি করে মূল ভূখণ্ডের সঙ্গে এলাকাগুলোকে জুড়ে দেওয়ার দাবিতেই গত 3 দশক ধরে দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু স্বাধীনতার 70 বছর পার হতে চলল, নদীর থেকে বন্দিদশা ঘুচল না মালদার চাঁচলের 3টি এলাকার প্রায় 12,000-এর বেশি বাসিন্দাদের। শুক্রবার সেতুর দাবিতেই প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো গ্রামবাসীরা। বিক্ষোভের পাশাপাশি দিলেন ভোট বয়কটের হুমকি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ আমরা যাতায়াত করছি। এখন তো নদী যাক শুকিয়ে গেছে মহানন্দা, তো এই যে গাড়ি ঘোড়া তো আমাদের এখানে নেই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যখন নদীতে জল থাকে তখন নৌকাতে পার হই, ওই কেলার জন্য কি বলে ওটাতে পার হই। এখানকার ছাত্র, হোসেনপুরের ছাত্র যে আমরা লেখাপড়া করবে কোনো জায়গায় গিয়ে বড় উচ্চত হওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, তার সেটা তো পাচ্ছে না। কারণ কি? ব্রিজ নেই তার জন্য। আমার মতন সব মানে আমি যেরকম লেখাপড়া করতে পাইনি এরকম হয়ে থাকে। যে কিছুদিন আগে একটা ডেলিভারি মারা গেছে এই ব্রিজের জন্য, ব্রিজ নেই তার জন্য। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসবো, ধরে নেন যে ধান চাউল আরও কিছু নিয়ে আসবো, তার কোনো যোগাযোগ নেই। কিছু নিয়ে আসবো 10 টাকার জিনিস 20 টাকাতে আনতে হবে। আনেন তাহলে আমরা মাথায় করে নিয়ে আসি। যখন নদীতে জল থাকে তখন আমরা নৌকাতে রাখি। মানে অনেক সমস্যা হয় আমাদের। 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাগে। আমাদের 1 ঘন্টার সময় দাম আছে। যেরকম ধরে নেন আমার যদি কোনো জিনিস থাকতো, গাড়ি ঘোড়া চলাফেরার থাকতো না, তাহলে এতটা আমাদের সময়টা লোকসান হতো না, আমরা লেখাপড়া করতে। সমস্যা হচ্ছে সেতুর। আমরা অনেক দিন থেকে দাবি করে আসি, রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছে আমরা দাবি করে আসি। ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে ঠিক আছে আমরা সেতু হবে, ভোট আসে, ভোটের সময় সেতুর আবেদনটা করে। তিনারা একবার বোরও করে গেছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির সময়। বোর করার পর বাস খটি দিয়ে আমরা সেই বোরগুলো করেছিলাম। তারপরে আমরা কিন্তু আর আশ্বাস পেলাম না। সেতু নির্মাণের কাজ কি শুরু হয়েছিল? না, সেতু নির্মাণের কাজ হয়নি। আমরাকে বলেছিল যে স্টার্টিংটা ইলেকশনের আগে বোর্ড দেওয়া হয়েছিল, যে নদীতে বোর্ড দিয়ে আমরা সেতুটা সেটা আমরাকে দেখানো হয়েছিল। সেগুলো যাক, ওগুলো করার পর আমাদের 81 নম্বর জাতীয় সড়ক এবং 34 নম্বর জাতীয় সড়কে যে আমাদের যে ব্যবধানটা 10 থেকে 12 কিলোমিটার, একটা রাস্তা যদি আমাদের সামনে হয় তাহলে আমাদের লোকজনের যাতায়াতের প্রচণ্ড কিন্তু সুবিধা হবে। এবার আমাদের 2টো জিপি পরে, আমাদের জালালপুর জিপি এখানে প্রায় 28টা বুথ, আমাদের চন্দ্রপাড়া জিপি 30টা বুথ। এই 30টা বুথের লোকজন প্রায় আমাদের অনেক। এবং মালতীপুর, ভালুকা, ধানগাড়া, তারপরে আমাদের চলে যান মালাহার, এই সমস্ত লোকজন কিন্তু যাতায়াত করতে পারবে আমাদের 34 নম্বর জাতীয় সড়কের। আচ্ছা, যদি ব্রিজটাও হয়। এবার আমাদের আছেন এদিকে দিনাজপুরে কিছু চলে যান। দিনাজপুরে হচ্ছে মহদীপুর, দক্ষিণ শ্যামপুর, ছয়গড়া, এই চেকপোস্ট, এই অনেকগুলো আরও গ্রামবাসী আছে। আমার টোটাল 2টা ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে লোকসংখ্যার আয়োজন, তাতে প্রায় এই 1.5 লক্ষের উপরেই হবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।